আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে উচ্ছ্বসিত জলপাইগুড়ি সহ গোটা ডুয়ার্স এলাকার বিজেপি নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই মোদীর জনসভায় অংশ নিতে জলপাইগুড়ি থেকে রওনা হয়েছেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। ট্রেনে বাসে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। ফ্ল্যাক্স, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অপারেশন সিঁদুরের সাফল্যের পর সারা দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে চর্চা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি ঐতিহাসিক জনসভা করতে চলেছেন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে। এই জনসভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ চরমে রয়েছে। বাংলা তথা গোটা ভারতের নজর এখন আলিপুরদুয়ারের দিকে। জানা যাচ্ছে এই সভার মধ্য দিয়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী। সভায় অংশ নিতে চলা বিজেপি নেতা শ্যামপ্রসাদ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত যেভাবে কড়া জবাব দিয়েছে তাতে দেশের মুখ উজ্জ্বল করেছেন প্রধানমন্ত্রী। এজন্য তাকে ধন্যবাদ জানাতে আলিপুরদুয়ার যাচ্ছি। দেখুন, স্বাধীনতার পরের থেকে ভারতবর্ষের দিকে বিভিন্ন কুচক্রীরা, সন্ত্রাসবাদীরা যেভাবে নজর দিয়েছে, বিভিন্ন সময় আক্রমণ করেছে, তার জবাব অনেক সময় সঠিকভাবে দেওয়া হয়নি। কিন্তু এবার বলিষ্ঠ ভারত, নরেন্দ্র মোদীর ভারত, ষষ্ঠ ভারত যেভাবে পাকিস্তানকে তার ঘরের মাটিতে অপারেশন সিঁদুরের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে, গোটা ভারতবাসী তাতে খুশি, জলপাইগুড়ির জনগণ খুশি। নরেন্দ্র মোদী আজকে যে আলিপুরে প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক জনসভা রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আপনি দেখতেই পাচ্ছেন, দলে দলে মানুষ এখানে যোগ দিচ্ছে। এটা একটা উত্তরবঙ্গের ক্ষেত্রে ঐতিহাসিক সভা হয়ে থাকবে এবং নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে প্রত্যেকেই যাচ্ছি। আগামী দিনে আমাদের দেশের দিকে যে আঙ্গুল তুলবে, যে চোখ তুলবে, তার চোখ উপড়ে ফেলা হবে। এটা নরেন্দ্র মোদীর ভারত, এটা নতুন ভারত, সবাইকে যোগ্য জবাব দিতে পারে। আমরা সেই ধন্যবাদ জ্ঞাপন করতে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমরা আলিপুরে যাচ্ছি। 26-এ আমরা আসবো ক্ষমতা, এটা নিশ্চিত। আমাদের যে লোকের উৎসাহ খুবই আছে যে সামনে বিধানসভা ভোট, আমরা আশা করি আমাদের যে উত্তরবঙ্গে যে কোটা আসন আছে সবগুলোতে আমরা জিততে পারবো। এখন দেখার মোদীর বক্তব্যে রাজ্যের ভোট রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা তথা উত্তরবঙ্গবাসীর জন্য কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।